বাংলাদেশের আমার এক ভক্ত, আমাদের গোপালগঞ্জে এই বাড়ি, ইটালি থাকে। উনি বলতেছে আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্টের ডিসি, বাংলাদেশে তো ডিসি বলে, ডিস্ট্রিক্ট প্রধান, উনি আমারে বলছে, আমার সাথে পরিচিত, বললেন যে আমার মনের ভিতরে শখ জাগ, উনি নিজে খ্রিস্টান, বলছে যে আমার মনে শখ জাগছে যে আমি চার ধর্মের চারটে ধর্ম গুরুকে দিয়ে একটু বাহাস করব, মুনাজারা করব, একটু তর্ক অনুষ্ঠান করব এবং শুনবো, শোনার পরে আমার জ্ঞান দিয়ে আমি বুঝবো যে কোনটা সত্য সঠিক, আমি সেইটা গ্রহণ করব। তো ওনাকে বলছে যে আপনি মুসলমান, আপনি আলেম খোঁজেন, এই ইটালির ভিতরে আলেম খোঁজেন, আর আমি আর তিনজন খুঁজি। তো উনি তিনজন খুঁজছে, হিন্দু ধর্মের একজন বড় ঠাকুর, বুদ্ধ ধর্মের একজন বড় পণ্ডিত, আর খ্রিস্টান, উনি খ্রিস্টান একজন পাদ্রী জোগাড় করছে, সেরকম বিশ্ববিখ্যাত পাদ্রী। আর হুজুরের দায়িত্ব, এই লোকটার দায়িত্ব দিয়েছেন হুজুর খুঁজতে। তো উনি খুঁজে খাইজে পাইছে পুরো ইটালির ভিতরে, সবে মাত্র গেছে বছরখানিক আগে বাংলাদেশ থেকে একজন আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, এ হাটাজারি থেকে ফারেক, আবার আমাদের এই তামিরুল মিল্লাতের থেকে ফারেক, ডবল এম এ পাস, ইংরেজিতে অভিনয়, সব দিক দিয়ে কাম মানে পরিপূর্ণ। সে কবে থেকে পড়া শুরু করছে তা আল্লাহ জানে। এনারে খুঁজে পাইছে, কিন্তু লোকটা এখনো ভালো করে ইটালিয়ান ইংরেজি কইতে পারে না। দোভাষীর কাজ করার জন্য উনাকে রাখছে। তো উনারে রাখছে শেষ বক্তা। প্রথম হিন্দুজনরে বলছে, সংক্ষেপে বলছে, সময় কম, তাড়াতাড়ি সেরে দিচ্ছি, লক্ষ্য করেন। হিন্দুজনরে বলছে ডিসি সাহেব যে হিন্দু ভাই, সাধু সাহেব, আপনি আপনার ধর্মকে এমনভাবে হাইলাইট করবেন, যত দলিল আছে যেভাবে পারেন এমন সুন্দরভাবে বলবেন যাতে বাকি তিনজন পলায় চলে যায়। দরকার হয় আমি খ্রিস্টান, আমি আপনার হিন্দু ধর্ম গ্রহণ করব, কোনো নো ডাউট, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় টেনশনের কিচ্ছু নাই, এখানে আমি ডিস্ট্রিক্ট প্রধান, মারামারি হবে না, এখানে যেভাবে পারেন বলবেন। বাস ঠাকুরের প্রথম সুযোগ দিছে। ঠাকুর বলার পরে এই যে যিনি আমারে বলতেছেন, উনি বলতেছেন যে আমার মনে হচ্ছিল যেন আর তিনজন পালায় চলে যাবে, আমাকে সবাই হিন্দু হয়ে যেতে হবে। হিন্দু ধর্ম এত ভালো, এত ভালো, এত দালিলিক। উনারে বক্তব্য শেষের পরে এবার বুদ্ধরে দেশে এই চায়নার নেড়ারে তুমি কও, এবার তোমার দায়িত্ব দুইটা, আগে ধর্মরে উনি যা বলছে ওটা শেষ করবা, আর পরে যে আসতেছে তার কথা বন্ধ করে দিবে, এমন ভাবে বলবা সেদিন কথা বলার সুযোগ না পায়। বলো তোমার ধর্ম বলো। সে সেইভাবে বলার পরে হিন্দু ধর্মরে জাহান্নামে ফাটাই দিয়ে, সামনের খ্রিস্টানদের দরজা বন্ধ করে দিয়ে বুদ্ধ ধর্ম এই দুনিয়ায় ধর্ম এমনভাবে ব্যক্ত করছে। ইনি বলতেছে এবার আমি হিন্দুত্বে কেবল বুদ্ধ হওয়া শুরু করছি, যে হিন্দুবাদ এই বুদ্ধই ঠিক। এরপরে বললেন খ্রিস্টানকে, 3 নম্বর পাদ্রীকে বললেন যে এবার আপনার দায়িত্ব ওই দুইজনের ধর্মরে শেষ করবেন, আর মুসলমানরা কোনো কথাই বলতে সুযোগ দেবেন না, আপনার খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করেন। তো খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে তো কিতাব আছে, ইঞ্জিল, কি বলা, ইঞ্জিল কিতাব, তার তো একটা দলিল আছে, আসমানি কিতাব। সে মোটামুটি এমনভাবে বলছে ওই দুইজন কোন ভাগ্যের জন্য পলাইছে, লিয়ে গেছে আগের দুইজন, কিন্তু হুজুর নড়ে না। লাস্টে উনার বক্তব্যের পরে আলেম সাহেবকে বলছে, হুজুর আপনার কাজ 3টা, আপনার 2 কাজ, 2 কাজের ভিতরে 1 নম্বর হলো এই 3 জনের ধর্মরে শেষ করবেন, আর আপনার দ্বারা টিকেবেন, এই 2 কাজ আপনার, সেইভাবেই বক্তব্য দেবেন। তো হুজুর বলতেছেন আমার বক্তব্য আমি কি দেবো স্যার, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত দিত আর আপনাকে সব কজন 100 বছর হায়াত দিত, আমি এখন থেকে শুরু করতাম আর 100 বছর পর্যন্ত বলতে পারবো যে অন্য কোনো ধর্মই না, একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই না। আমি এত দলিল দিতে পারবো 100 বছর পর্যন্ত, আমার দলিলের অভাব নাই। তো অত দলিলের হায়াতও কেউ পাবো না, সময়ও নাই, মজলিস শেষ হয়ে যাবে। আমার ছোট্ট একটা প্রমাণ হলো যে আমাদের 4 জনের 4টে ধর্মগ্রন্থ আছে। স্যার আপনি আমাদের 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থগুলো আমরা গুছাই নিয়ে আসি। সারা পৃথিবীতে যার যা আছে, হিন্দু ধর্ম যা আছে, বুদ্ধ ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ যা আছে সব আনবে, আর আমি আমার কোরআনও আনবো। দুনিয়ায় যা আছে সবগুলোকে আপনি হয় পুড়ায় দেবেন, নয় সাগরে ডুবাই দেবেন। এরপরে আমাকে 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দাও। দেন সার্কিটা কিরা পারে শুয়ে দেন। এখন ডিসি সাহেব বলতেছে, হিন্দু ঠাকুর তুমি পারবা? কয় যে স্যার আপনার পায়ে ধরি আমাকে বইখান পুড়ায় না, একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে বেড়াচ্ছি, এ খাতি দেন, পোড়াইয়েন না। বুদ্ধ কয় স্যার আমাকেও পোড়াইয়েন না। খ্রিস্টান কয় স্যার মোটেই সম্ভব না। আর আমার হুজুর বললেন স্যার সারা দুনিয়ার কিতাব পোড়াই দিয়া মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু একটা জের জবর নুক্তা দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু বাদ যাবে না, হুবহু কোরআন 1000 কপি আমি তৈরি করে দিতে পারবো।
আমার ইসলাম সত্য হওয়ার জন্য, আমার ইসলাম সত্য হওয়ার জন্য আমার এই একটা দলিলই যথেষ্ট। কথা কোন ঠিক ঠিক না? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, এই কিতাবের কোনো পরিবর্তন নাই। এবার 1400 বছর আগে থেকে কোরআনের তাফসীর আর বয়ান শুরু হয়েছে। যে জামানার ছাত্র যেমন সেই জামানার উস্তাদ তেমন, যে জামানার শ্রোতা যেমন সেই জামানার বক্তা তেমন। আস্তে 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 শেষকালে আইসা এবার শ্রোতারা হয়ে গেছে ট্যালেন্ট, বক্তারা হয়ে গেছে বিভিন্ন কায়দায়। ওনরা কম্পিউটার দেখে দেখে দাগ নম্বর, খৈতের নম্বর, আয়াত নম্বর একেবারে সব সুন্দর করে বলে। আমরা কওমি উলামায়ে কেরাম আমরা ওইভাবে ছিলাম না। আমরা ছিলাম জরুরি বিষয় যেটা সামনে আসে ওইটাকে ওইভাবে বলবো। আল্লাহ তাআলা যুগের তালে যেমন শ্রোতা ওই রকম বক্তা। আমার প্রাণ প্রিয় বক্তা হযরত মাওলানা আরিফ বিন হাবিবকে আল্লাহ পাঠাইছে, সব দাগ খৈতের নম্বর কয়ে দেয়। আসো ফাতু বিসূরাতিন মিন মিসলি, আর কিনা আসি যায়। আমি এইটুক কব বলে অত দূরত্ব শুরু করছি। আমার প্রাণ প্রিয় বক্তা, আমার মাদ্রাসা আগামী বছরের দাওয়াত দিছি, আমি তার প্রশংসা করবই। এত সুন্দর যুবক মানুষ, আল্লাহ তাআলা তাকে ইখলাসের সাথে কথাগুলো বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার কোরআন আসছে মানব জাতির হিদায়াতের জন্য নাকি রমজানে তিলাওয়াতের জন্য? কথা কয় না। খালি নামাজে তিলাওয়াতের জন্য? বিপদে পড়ে গেলেন, মান্নত করে দিলেন, আল্লাহরে লোভ দিলেন। আল্লাহ বড় লোভী, আল্লাহ বড় লোভী। আল্লাহর যদি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার হতে পারে, এক খতম কোরআন শরীফ পড়ে দিবানি, আল্লাহ উদ্ধার করে দেয়, পরে এক খতম কোরআন শরীফ পড়ে দেয়, হয়ে গেল সদবোধ। এই জন্য কি কোরআন আসছে নাকি? ব্যক্তিগত জীবন গল্প কোরআন দিয়া। কথা বলেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির জন্য হিদায়াত, হক আর বাতিলের পার্থক্য করার একটি মাত্র কষ্টি পাথর, সেইটা হলো একমাত্র আল কোরআন। ঠিক না? তুমি কোরআন মানো আর না মানো, আল্লাহর কিছু আসে যায়? বয়ান শোনেন আর না শোনেন, আল্লাহর কিছু আসে যায়? 800 কোটি মানুষ কাফের হয়ে গেলে আল্লাহর 1 পয়সার ক্ষতি আছে? 800 কোটি মানুষ মুমিন হয়ে গেলে আল্লাহর কি 1 পয়সার লাভ আছে? কেউ যদি আল্লাহরে কলেমা পড়ে ভোট না দেয়, তাহলে আল্লাহ কি চেয়ারেতে নেমে ভাটিতে বসে? আর সবাই যদি কলেমা পড়ে ভোট দেয় আল্লাহরে, আল্লাহ কি বড় একখান চেয়ার বানিয়ে উঁচু হয়ে বসে? আমার আল্লাহ আলাল এতেদাল, যেখানে আছে সেখানেই থাকে। কাজেই তুমি ওয়াজ শুনলেও আল্লাহর কিছু আসে যায় না, না শুনলে আসে যায় না। আল্লাহ তাআলা বড় মুহাব্বতের সাথে আমাদেরকে বানাইছে বিদায় তার ওয়াজ যাতে আপনারা খান, এই জন্য আল্লাহ তাআলা ওয়াজের মধ্যে কোরআন শরীফের মধ্যে কসম খেয়ে কে কথা বলে। কসমের ভিতরে সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা 4টি কসম খাইছে, জানা আছে নাকি? ওয়াতিন, আমি 3-এর কসম খাই জগডুমর। ওয়া জাইতুন, জাইতুনের কসম খাই। ওয়াতির ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন, তুরে সিনিনের কসম খাই। জাইতুর পাহাড়ে বৈশা আল্লাহ পাক মুসা নবীকে নবুয়তি দিয়েছেন, পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহকে আমি তুরে সিনিনের কসম খেয়ে বলি। ওয়া হাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বলি, মক্কা শহর সবচাইতে দামি না বেদামি? আমার ঢাকার শহরের চাইতে হালকা একটু কম দাম। হ্যাঁ, হোয়াইট হাউসের চাইতে দামি না বেদামি? দামি না বেদামি? আরে জমির দামও বেশি। 1 বিঘে জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে। 1 ফুট জমি কিনতে মক্কা শহরে 1 ফুট স্বর্ণ লাগে। জমিন হিসেবে, মাটি হিসেবেও দামি। আর সম্মানের তো শেষই নাই। আল্লাহর কাবা, আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। চেয়ার বরাবর নিচে বাইতুল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বরাবর নিচে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। বাইতুল মামুর বরাবর নিচে জমিনের উপরে কাবা ঘর। আল্লাহর দুনিয়ায় এই জমিনের উপরে কাবা ঘর, আল্লাহর চেয়ার বরাবর নিচে। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে ওই শহরের মর্যাদা শেষ নাই। আল্লাহ সেই শহরের কসমকে কি বলে জানেন? আল্লাহ আগে একটু অবাস করতেছে, লাকাদ খালাকনাল ইনসান। যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করবে না, গরম ঠেকতেছে সবাই, আমি বুঝতেছি, আমি ঘেমে যাচ্ছি, তবুও বাতাস নিতে পারতেছি না। ভাই অনেক লোক দাঁড়ায় আছে, জায়গা পাচ্ছে না, ওরা কি চলে যাবে? জায়গা পাচ্ছে না, তা চলে যাক নাকি? তা নিষেধ করলেন, তা একটু জায়গা দেন। যাইতে জন নিষেধ করলেন, জিকিরের সাথে আসবেন, সামনের দিকে 1 ইঞ্চি আগালেন তো জান্নাতের দিকে আগাইলেন। সামনের দিকে 1 ইঞ্চি আগালেন তো জান্নাতের দিকে আগালেন। ইকরামের নিয়তে আগাবেন তো 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। যে যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে অতটুক জায়গা দিয়ে দেবে। আমি এদিক আসতে বলছি, কয়জন আমার পিছনের দিক জায়গা না আসতে বলাই তো ভালো ছিল। আপনাদের দিকে আছে নাকি 1 প্রকারের লাল লাল পোকা, এরকম লম্বা লম্বা অনেক পা? কি কয় ওরে? কেরা? আমাদের কেন্ন। ওই তালি ঠিক আছে, ক আছে যখন তালি হবে। কেরা আর কেন্ন চেনেন তো সবাই? ও নিজ গতিতে আটে, ও আটে খুব স্লো, ঠিক না?
আস্তে আস্তে হাঁটে। তো ওরে একটু দ্রুত হাঁটার জন্য ঠেলা দেবেন, ধাক্কা দেখবেন, দেখবেন যে ও আর একটু হাঁটবে না, দলা হয়ে কুড়া হয়ে যায়, ব্যাকে চলে আসে। আমি আগেই বসতি বলছি ধ্যান চলে যাচ্ছে, তার চাইতে ওই অবস্থায় তো ভালো ছিল। আসতেছে, পেশাবে ধরছে, আবার আসবে ইনশাআল্লাহ। এ ভাই আমার দিক, আল্লাহ তাআলা কসম খাইয়া বলেন, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আছে। আমরা সবাই জাহান্নামে গেলে আল্লাহর এক পয়সার ক্ষতি, আমরা সবাই জান্নাতে গেলে আল্লাহর বিলকুল কোনো লাভ লস, জান্নাতে শর্ট পড়বে, জান্নাতে শর্ট পড়বে। যত মানুষ বানাইছে আল্লাহ, সমস্ত মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম তৈরি করে রাখছে। জান্নাতীরা জান্নাতে যাবে, যার যার জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, যার যার জাহান্নামে যাবে, ঠিক আছে না? এবার জান্নাতীকে নামে যে জাহান্নামটা ছিল, এই বরাদ্দটা ভাগ করে ওই জাহান্নামীকে দিয়ে দেবে। আর জান্নাতীদের জাহান্নামীদের জন্য নামে যে জান্নাতটা বরাদ্দ ছিল, ওইটা তো তারা পালো না, ওইটা কি করবে? এই জান্নাতীদের ভিতরে আল্লাহ তাআলা ওইটা বন্টন করে দিয়ে দেবে। আল্লাহু আকবার। এবার দুনিয়ায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? বোঝে নাই। মোমেন বেশি না কাফের বেশি? আস্তে আরেকটু আস্তে কন। মোমেন বেশি না কাফের বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি কাটা বেশি? হালাল খানেওয়ালা বেশি না হারাম খানেওয়ালা বেশি? হারাম খানেওয়ালা বেশি। কথা বলেন। শরিয়াত মাননেওয়ালা বেশি না না মাননেওয়ালা বেশি? পর্দা নেশিন বেশি না বেপর্দা বেশি? কাজেই জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এবার বেশি জাহান্নামীদের যে জান্নাতগুলো বরাদ্দ ছিল, এগুলো সব আপনাদের মধ্যে বন্টন করে দেবে। আর সবচাইতে ছোট জায়গা যারা দেবে বেহেশতের মধ্যে, এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমান পরিমাণ জায়গা দেবে। কারণ মানুষ কয় এত জায়গায় দিয়ে কি করবে, এত জায়গা তো লাগবে না, 2 শতাংশ লিতুই গেল জান্নাতের মধ্যে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমরা ইমানদার হলেও লাভ নাই, বেঈমান হলেও আল্লাহর লস নাই, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কথাটা কসম খেয়ে বলতেছে, বান্দা তুই মানিস আর না মানিস, শোন, দুনিয়ায় যত সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর সুদর্শন, সবচাইতে উত্তম অবয়বে উত্তম গঠন পদ্ধতিতে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। কথা কন না কেন? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ সুন্দর বানিয়েছে, খুশি হবেন না? না হুজুর, আমার নাকটা একটু চাপা, আমার দাঁত 3-4 মাড়িতি, আমার চেহারা কালো, আমার কোনো মেয়ে পছন্দ করে না। কি কোন হুজুর, আল্লাহ আমারে রাতে ধরে ঠকাইছে। আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ। আপনার চাইতে বিকলাঙ্গ মানুষ দুনিয়া আছে না নাই? আমার চাইতে বেঢঙ্গা মানুষ আছে না নাই? আমার চাইতে কালো আছে, আমার চাইতে অঙ্গ প্রত্যঙ্গে দুর্বল মানুষ আছে। আল্লাহ তাআলা তার চাইতে আমারে ভালো বানাইছে কিনা? এরপরে আর একটা মেয়েরে আপনি চয়েস করেন না, আপনি চয়েস করবেন কাকে? দুনিয়ায় কোনো ভালো মেয়ে পান নাই, তাই বলে কি আপনি সুন্দর একটা বকরি ছাগল বিয়ে করবেন? বিয়ে করলে আপনি মানুষই বিয়ে করবেন। যত সুন্দর হরিণ হোক না কেন তা আপনি বিয়ে করবেন না। ময়ূর যত ভালো হোক তা আপনি বিয়ে করবেন না। গাভী যত ভালো হোক আপনি বিয়ে করবেন না। ষাঁড়টা যত বড় জুয়ন হোক, গাবতলির একটা সবচেয়ে বড় ষাঁড়, আপনার সুন্দর কলেজে পড়া মাইয়েটারে তার সাথে বিয়ে দেবেন না। যাই করেন না কেন, ঘুরে ফিরে মানুষের কাছেই আসতে হবে, ঠিক কি ঠিক না? কাজে মানুষ সবচাইতে সুন্দর, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর। সেটিং পদ্ধতি কত সুন্দর, চোখ দুটো যেখানে দরকার সেখানে দিছে, কান দুটো যেখানে দরকার সেখানে দিছে, অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গা মতো সেট করছে। এই নাকটারে যদি এই জায়গা না দিয়ে মলদার কাছে দিত, আল্লাহ যদি সেভাবে সেট করতো, তাহলে তো ওই জায়গায় দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চলতো। জীবন ভরে পায়খানার গন্ধ শুক্তি গ্যাসে পেট ফুলে মরে যেতাম। আল্লাহ কয় না, ও জায়গা হবে না। তা ঠিক আছে, এখানে না দেন পিছনে দেন, কয় না তাও হবে না। চোখ দুটের এই জায়গা না দিয়ে বগলের তলে দেন, এরম এলোমেলো করে দিত, কয় না তা হবে না। কারণ মানুষ খানা খাইতে বসলে 3টে অঙ্গ খুব ইম্পর্টেন্ট। একটা হলো চোখ, দেখবে যে ভালো না মন্দ। 2 নম্বরে নাক, শোকবে বাসি না গান্দা। 3 নম্বরে মুখে দেবে, ঠিক না? এখন নাকটা যদি হয় পিছনে, লুকমা ধরে আগে ওই পাশে শুয়াই আসতে হবে, বাসি না গান্দা শুয়ে দে। এরপরে চোখ দুটে বগলে উচরে দেখাবে, দেখ ঠিক আছে নাকি। এরপরে খাইতে গেলে 3 গুণ সময় লেগে যাবে না? আল্লাহ কয় সময়ের দাম আছে, আমি কসম খাই সময়ের বড় দাম আছে। তোর কাছে দাম নাই, চার দোকানে বসে বসে নষ্ট করিস, ঘন্টার পর ঘন্টা ফেসবুক আর ইউটিউব দেখে দেখে নষ্ট করিস, টেলিভিশনের পর্দার সামনে ঘন্টা ঘন্টা নষ্ট করিস। তোর কাছে সময়ের দাম নাই, আমার কাছে সময়ের অনেক দাম আছে। আমি সময় বাঁচানোর জন্য সবগুলোকে এক জায়গায় গুছাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর এক সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহরে পেয়ে যাবা। এদিক ওদিক
দিক যাওয়া লাগবে না, ঠিক না? शजर में तेरी रंग बू है, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह बुरगिदा रखता ने सब्जो दर नजर हुशियार, हर बारा के दफ्तर इस्तो मारे पाते किरदेगार। गाছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত। কি সুন্দর পাথরের মেশিন দিয়ে ফাড়ে, সমস্ত পাথরের ভিতরে ফাইবারগুলো কি সুন্দর মিল আছে। এত সুন্দর রং পাথরের মধ্যে কে ঢুকাইলো? একই গাছের গোড়া থেকে দুইটা গাছ বের হয়, একটার আম টক আর একটা আম মিঠা, দুই রকম বানাইলো কে? একই নদীর ভিতরে মাছ, ইলিশে এক স্বাদ, আরে পাঙ্গাসে আর এক স্বাদ, চিংড়ি মাছে আর এক স্বাদ, শোল মাছে আর এক স্বাদ, গজাল মাছে আর এক স্বাদ, শিং মাছে আর এক স্বাদ, কই মাছে আর এক স্বাদ। এত পার্থক্য করলো কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে দামি করে বানাইছে আমি মানুষকে। খুশি আছেন? খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে দামি? সবচেয়ে সুন্দর বানাইছে, সেটিং এর দিক দিয়ে, সর্বদিক দিয়ে। এবার মানুষ সবচাইতে দামি কোন দিক দিয়ে দামি? মাথার দিক দিয়ে, পেটের দিক দিয়ে, ঠ্যাঙ্গের দিক দিয়ে, চামড়ার দিক দিয়ে। কোন দিক দিয়ে দামি? কয় না, মাথার দিক হিসেব করতে দেখলাম মানুষের মাথার চাইতে গরুর মাথার দাম বেশি। এই গরুর কাল্লার মাথা একটার দাম 3-4 হাজার টাকা হয়ে গেছে না? আমি তো অনেকদিন কিনি না, কিনি তো আমার খাওয়া লাগে না। গরুর মাথার দাম বেশি না চেয়ারম্যানের মাথার দাম বেশি? একজন এমপির মাথাও যদি কাটিয়ে বাজারে বিক্রি করতে নেই, 4 পয়সা তো কেউ কিনবে, তাই সাথে গরুর মাথার দাম বেশি না? আল্লাহ তা কোন দিক দিয়ে দাম বেশি? 2 কেন ঠ্যাং, গরুর 4 কেন ঠ্যাংয়ের দাম 2000 টাকা। যত মোটা পা মানুষের হোক না কেন, 2 কেন কাটিয়ে বাজারে এনে দিয়ে কেউ কিনবে? ও কুত্তইও কিনবে না। কুত্তই কয় ভাও দিলি খাবো, নালি খাবো না। তখন না কে? তাহলে সেদিক দিয়ে মানুষ বেদামি। বুড়ি, যত বড় বুড়ি আলার বুড়ি বাজারে বিক্রি করতে নেই, 1 পয়সা দিয়ে কেউ কিনবে। অথচ ছাগলের বুড়ির দাম 500 টাকা। সেদিক দিয়ে আমি ছাগলের কাছে হারিয়ে গেছি। চামড়ার দিক দিয়ে গরুর চামড়ার দাম যতই কম দাম হোক 500-700 টাকা। এদেশের সবচেয়ে বড় নেতার চামড়া খুলে বাজারে বেচতে নেন, কিনবে কেউ পয়সা দিয়ে? বেচতে যে যাবে 4 নামে মার্ডার কেসের মামলা হয়ে যাবে, ঠিক না? দাম কোন দিক দিয়ে তাই তো বুঝতেছি না। আল্লাহ কয় একটা জায়গায় দাম, সেটা হলো মানবতা। সেটা কি? মানবতা একটা জিনিস আছে, এই সব কিছুর ভিতরে একটা জিনিস আছে মানবতা। ওই মানবতা টুক গরুর নাই, হাতির নাই, বাঘের নাই, সিংহর নাই, ছাগলের নাই, কুত্তার নাই, শুয়োরের নাই, কোন মখলুকের ভিতরে নাই, হাত্তাকে ফেরেশতার মধ্যেও নাই মানবতা। যার কারণে তোমাদের দাম ফেরেশতার চাইতেও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি সবচাইতে দামি বানাইছি। খুশি না বেজার? বানাইছে গঠন পদ্ধতিতে, তাতেও খুশি। সম্মান দিয়েছে, তাতেও, ঠিক না? দুঃখের বিষয় মানুষ সবচেয়ে দামি, এটা আমি বুঝি না। আমার দাম এত বেশি। कीमते खुद कीमते हर चीज रादानी के चीज कीमते खुद राना दानी अहमकी। সবটার দাম বোঝো, তোমার দাম বোঝো না। বোঝে নাই? বুঝবেন, একটু বুঝবেন। গাভী কেনেন, গাভী এতক্ষণ আমি যা বুঝাইছি তাতে কি বলছেন? মানুষ সবচাইতে সুন্দর। 1 নম্বরে মানুষ সবচেয়ে জোরে কারণ মানুষ সবচেয়ে, 2 নম্বরে মানুষ সবচাইতে দামি। মানুষ সবচাইতে, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি না? এই গাবতলিরাতে এবার 26 লাখ টাকা কুরবানির যে আইডিয়াটা বিক্রি, সারটা বিক্রি হলো, ওই সার অত দামি, ওরা কি কোনো এক ওয়ার্ডের মেম্বার বানানো যাবে? কোনো থানার ওসি বানানো যাবে? ওরা কোনো ইউনিয়নের চেয়ারম্যান বানানো যাবে? ও যত বড় হোক না কেন, কুরবানির দিন আসতে যে দেরি, ওই দিন মন তোর হায়াত শেষ, ঠিক কিনা? বেঢঙ্গা হোক, চেহারা ভালো হোক আর মন্দ হোক, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল যাই খাক, মেম্বার বানালি তারাই বানাতে হবে, চেয়ারম্যান বানালি তারাই বানাতে হবে মানুষ জাতিরে, ঠিক না? সম্মানের দিক দিয়ে মানুষ বেশি। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গা মানব সম্পদের মর্যাদা বুঝি না। গাভী কিনি বাজারেতে, এই গাভী কেনার সময় কি দেখে? আমার দিয়ে না বাতাস, আমি ঘামতে থাকি, সমস্যা নেই। না না, হাত পাতাও, হাত পাকাও দেয় না। উলামায়ে কিরাম সাক্ষী, নবী পাকের উপরে যখন শীতকালে ওহী নাজিল হতো তখন হুজুর ঘামিয়ে যাইতেন। সাহাবায়ে কিরাম কম্বল গায়ে বসা, হুজুর ঘামিয়ে যাইতেন। এটা ওহীর বরকত। কাজে উলামায়ে কিরাম কোরআন হাদিসের বয়ানের সময় ঘামিয়ে যাবে, এটা ওহীর বরকত। আমি ওহীর বরকত ফ্যানের বাতাস দিয়ে যদি ঠান্ডা করি আমার গলা বসে যায়, আমি ওহীর বরকত থেকে মাহরুম হয়ে যাই। ঘামতেই থাকি, কইতে থাকি। পান্তাবাদ খায় মানুষ, এদিক তাকান। পান্তাবাদ চেনেন তো? এমনি সমান আসলে পয়লা বৈশাখ খেতে চেনেন তো? আল্লাহু আকবার। একটার মধ্যে আর একটা নিয়ে গেলে ঝামেলা বেরিয়ে যায়। পান্তাবাদ আর পচা ইলিশ 3000 টাকায় দিয়ে 1 প্লেট কিনে খাইছে পয়লা বৈশাখে। কিনে নিয়েছে শাওড়ি বাসায়। কয় যে আম্মা আজকে যে পরিমাণ লাইন পড়ছে বটমূলে, কোনো মতেও পান্তাবাদ আমি বাগে পাইতাম না, এটা আপনার বরকত আম্মা।
আপনিও সেটি খান ভাগ করে দিয়েছে। শাওড়ি কয় কত টাকা আছে? কয় 3000 টাকা। ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যাবে না, মানে 6 মিলি কাটি চিকন করছে, এত ভাতলার ভাতলা, তাই আর 1 প্লেট ভাত 3000 টাকায় দিয়ে। শাওড়ি কয় তুই ভান্তাপাত্রী এত ভালো বাসিস তা তো আমি জানি না, আমি জীবন বুড়ি তোর শেষ রাত্রি উঠে গরম ভাত রান্না করে খাওয়াই বাড়ি পাঠাইছি, এবার খালি আয় আমার বাড়ি, তোর ভান্তাপাত দিয়ে মাটি দেবো। ভান্তাপাত কয়েকদিন পর গেছে জামাই বেড়াইতে, জামাই রে সকালে ভান্তাপাত, দুপুরে ভান্তাপাত, রাত্রি ভান্তাপাত, 3, 4, 5 অক্ত। জামাই এনে কেমন কেমন রেখে আম্মা কি ব্যাপার? কয় কথা মোটা কবি না, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে খাইছিস, কয় আড়ি তোরে খাইছি টা বেলা, লাস্টে ভাতের আড়িতে তোর মাথায় হেলমেট বানাই দেবো। পান্তাভাত খাই কাঁচামরিচ দিয়া, কাঁচামরিচ যখন খায় এটা ঝাল লাগানোর জন্যই তো খায়, 1 কামড়েই তো জাল লাগিয়ে গেছে, কানতালা লাগিয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, পরের লুকমায় আবারও কামড় দেয়, পরের লুকমায় আবারও কামড়, প্রত্যেক লুকমায় লুকমায় কামড়ায়, আর শোষাতে আছে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, কান জ্বালা জ্বালা ধরে গেছে, এরপরও খায়। কয় যে এই নাক দিয়ে পানি পড়া, কান দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার ভিতর দিয়েও এই ঝালের একটা মজা আলাদা, পানিও পড়বে, ঝালও লাগবে, বয়ানও করবো, ঘামতেও থাকবো, সাথে এর মধ্যে মজাই আলাদা। আল্লাহু আকবার। তো বলতে চাইছি কি, গাভী কেনেন, গাভী কেনেন, গাভী কি দেখে কেনেন? যে সারা জীবনে 2টা বাচ্চা দেবে, এই গাভী ভালো না? এলি কথা কয় না। যে গাভী সারা জীবনে 2টা বাচ্চা দেয় ওই গাভী ভালো না? কোন গাভী ভালো? বছর বিয়ে নিয়ে বছরে একটা দেয়, 6 মাসে দিলে আরো ভালো, থ্যাংক ইউ, নাকি কন? তো গাভীর বাচ্চা যত বড় হোক 26 লাখ টাকা, চেয়ারম্যান মেম্বার হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, মুফতি মুহাদ্দিস হয় না, বিজ্ঞানী অজ্ঞানী হয় না, গাভীর বাচ্চা গরু বা কুরবানি পর্যন্ত শেষ। সেই বাচ্চা প্রোডাক্ট দেয় যেই মা, সে মা কেন খুঁজে বছর বিয়ে নিয়া, আর যেই মাতে বাচ্চা দিলে বাচ্চা হয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিজ্ঞানী, ডিসি, এসপি, ওসিটি হলো, সেই গাইটা কেন সারা জীবনে 2 বিয়ে নিয়ে দিয়ে? ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, 1.5টা মানে পঙ্গু হয়েছে, ট্যাং একটা নই নেই, একটা বুড়ো আর একটা অর্ধেক। তাহলে তুমি গরুর দাম বুঝলে, মানুষের দাম বুঝলে না, আবার এই জায়গায় গল্প দাও যে হ্যাঁ আমরা সবচেয়ে দামি, আমরা সবচেয়ে সুন্দর, এই কথাটা তুমি তাজা মিথ্যে কথা বলে স্বীকার করেছো। তুমি যদি মানুষ হও তাহলে মানব পটা ঠেকাইতে পারবা না, এটা সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সন্তান বাড়াইতে থাকো। নবী কয় তাজাবুজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। ও যুবক, কারা বিয়ে করিস না হাতি সুয়ার, তোকে সম্পর্কে নবী কয় বিয়ে করবি তো যে বংশের মাইয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবি। তোর শাওড়ির 1 কুড়ি, আল্লাহ বাসালি তোর হবে 1 ডজন। তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি, কিয়ামতের ময়দানে আমি গর্ব করবো, তোরে আলাদা এটা কিনে নেবে, এদিকায় তুই প্রোটেকশন বাড়াইছিস, তোর পজিশন আলাদা, এদিকায়। তুমি সারা জীবন ধরে 2টা নিয়ে বসে থাকো, মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচাইতে দামি, কথা তো বিশ্বাস করেছেন, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাস শুরু করে দিয়েছে, নেগেটিভই চলে গেছে, এতক্ষণ পজিটিভ ডালছে, এতক্ষণ পক্ষে কথা বলছেন যে মানুষ দামি, মানুষ সম্মানী, মানুষ সুন্দর, খুশিতে তো আমরা বাগবাগ। হাত্তাকে আমরা এখানে যখন আসছি, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, আপনারা দিন শিখতে আসছেন, আপনাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নূরের পর বিছাই দিয়েছে, কোন সুবহানাল্লাহ। বসে আছেন, আপনি দেখতেছেন না আপনার পায়ে পাছার নিচে ফেরেশতাদের পর বিছানো আছে, কোন সুবহানাল্লাহ। আপনি এত দামি যে ফেরেশতারা আপনাদেরকে পর বিছাই বসাইছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মায়ের শুরু হয়ে গেছে। আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই এদিক তাকান, আপনাদের এদিক গাভী তো পালে, অনেকে পালে না, গাভী পোষে না, গাভীর দুধ দোয়ানো দেখছেন না? যাইয়েই কি বান ধরে টানলি দুধ পড়ে? বাছুর দিয়ে আগে পানাইতে হয়, পানানো কয় তো, বাছুর দিয়ে না পানাইয়ে বান ধরে টানলি বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো পানাইয়ে দোয়াইতে হয়, পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? বক্তাদের বয়ানের সিস্টেমে শুরু দিয়ে কিছুক্ষণ পানাতি হয়, শেষের দিক দোয়াতি হয়। এই পানানো হয়ে যাবে, এই সময় দোয়ানোর সময় যদি সব কাজ সল পেশাব করে আসে তাহলে বালতি নিয়ে বাড়ি চলে গেল। এতক্ষণ পর্যন্ত পানানোর কোনো ভ্যালু থাকবে না, দুধ বাড়ি যাবে না। সময় এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার এই আগের টুক বলা মাকসাদ না, আমার শেষে দোয়ানো মাকসাদ, পানানো আমার উদ্দেশ্য না, কিন্তু পানানো লাগে তাই পানাইছি। আল্লাহ বলেন তুমি সবচেয়ে সুন্দর, তুমি সবচেয়ে দামি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও মানুষ, এরপরে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বলে আমি ঘোষণা দেব যখন তুমি তোমাকে মানবতা ধরে রাখতে পারবা না।
তোমার ভিতরে একটা জিনিসের কারণে তুমি দামি, সেটা হলো মানবতা। ওইটা যদি তুমি ধরে না রাখতে পারো, তাহলে যেমন তুমি দামি ছিলে ওইরকম তুমি নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ যুবক, ভালো করে শোন, পর্দার আড়ালে আমার মা বোনরা দালানের মধ্যে কান লাগাও। আল্লাহ লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের ব্রেন আছে, তাদের দিল আছে, বুঝার যোগ্যতা আছে, অথচ যা বুঝার দরকার তা তারা বুঝে না। দুনিয়ার সব বোঝে, চেয়ারম্যান হতে হবে কিভাবে, এমপি হতে হবে কিভাবে, দল ঠিক রাখতে হবে কিভাবে, বিরোধী দল ঠিক রাখতে হবে কিভাবে, এই বিল্ডিং করতে হবে কিভাবে, পদ্মা সেতু করতে হবে কিভাবে, রাস্তা করতে হবে কিভাবে, 20 তলা দালান করতে হবে কিভাবে, ব্যবসা হবে কিভাবে, ক্যাটকামার হবে কিভাবে, যা কিছু সব কিছু বোঝে, যা বোঝা দরকার তা বোঝে না। আল্লাহর দিন বুঝতে রাজি না, আল্লাহকে বুঝতে রাজি না, নবীকে বুঝতে রাজি না, ইসলাম বুঝতে রাজি না। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উড়ায়ারে নিস, আর কাছে বা কারে খুদসুদ বাদিলে আহমদ কারনিস। আল্লাহু আকবার। বেকাসিসুদ্দিন আহমদ, দিন আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত ভাঙ্গা দিন, রক্ত ঝরা দিন, এটা নিঃসঙ্গ হয়ে গেছে। কেউ নাই তার বন্ধু। হার কাছে বা কারে খুদসুদ বাদিলে আহমদ কারনি, প্রত্যেকে যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যস্ত, ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রি ব্যস্ত, ডাক্তার ডাক্তার নিয়ে ব্যস্ত, কৃষক ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, ড্রাইভার গাড়ি নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন ধ্বংস করে ফেলতেছে ইসরাইল, আল্লাহর দিন ধর্ম নষ্ট করে দিচ্ছে খ্রিস্টান কাফের মুশরিকরা। এ ব্যাপারে দায়িত্ব ওটা হুজুর গেছেন না, মাদ্রাসা হুজুরগে, মসজিদ হুজুরদের, ঈদগাহ হুজুরদের, ওয়াজ নসিহত হুজুরদের, তাবলীগ হুজুরদের, এ জিহাদ করা হুজুরগে, ও কাজ আমাদের না। এরকম হবে না? কি কথা বলেন? সব কাজ আমাদের কিনা? এই ইসলামের যত কাজ, সব কাজে আমাকে লাগবে কি লাগবে না? আমি ইসলামে লাগবো কি লাগবো না? আমি ইসলামের সাথে হয়ে যাব, সবকিছু বুঝি, এটা কেন বুঝি না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা জাহান্নামী, যাদের কলব আছে, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। জিজ্ঞেস করছি, চাচা আত্তাহিয়াতু পারেন? আত্তাহিয়াতু পারেন? আবার মানে কি করলো, লুকমা দিয়ার গুরু আলহামদুলিল্লাহ পারে না, মসজিদের ইমামরা জ্বালাই খায়, আছে না? আমি বলে তাই মৌলানা 3 প্রকার, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা আব্দুল আজিজুল হক সাহেব, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা ফজলুল করিম, হযরত মৌলানা আহমদ শফি, এই জায়গা হযরত মৌলানা বড়া, এলে হযরত মৌলানা দাওরা পর্যন্ত পড়িয়ে মৌলানা। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। টেলিভিশনের বক্তাকে ওয়াজ শুনিয়ে কয়েন, বাংলা বই পুস্তক পড়িয়ে হুজুরকে উপর দিয়ে ফতোয়া দেয় মিস্টার মৌলানা। জীবন ভরে মিস্টার ফতোয়া দেয়, ফতোয়ার দ্বারও যাবেন না। চার দোকানে বসে মশলা জিজ্ঞেস করে আমার কাছে, আমি কিভাবে বলবো ভাবতেছি, এর মধ্যে মিস্টার মৌলানারা শুরু করে দিয়েছে, বাবা বিড়ি টানে আর বিড়ি ধুমোর সাথে মশলা বেরিয়ে তালে, সিগারেটের ধুমোর সাথে মশলা সরকি। বেশি পাণ্ডিত্য মাত্র ধর্মের ব্যাপারে দেখাবেন না, কারণ ও জায়গার এ জায়গার জন্য আপনি না, এ জায়গার জন্য হযরত মৌলানা। কথা বলেন, এ জায়গার জন্য হযরত মৌলানা। আমি এত বড় বিখ্যাত বক্তা, আরিফ বিন হাবিব বিখ্যাত বক্তা, হাফিজুর রহমান, এ যারা আছে প্রসিদ্ধ বক্তা, আমি এখানে আসছি আজকের প্রধান বক্তা। আমি যদি রাত্রি মাইকিং করাই দিই যে হুজুর একটা মাইকিং করে দেন, সবাই তো আমার খুব শ্রদ্ধা করে, আমার প্রতি আস্থা বিশ্বাস আছে, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা এই জামিলুল উলুম মাদ্রাসায় হযরত মৌলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদেরকে অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবে কেউ আমার কাছে? যদি কেউ আসেও মোহাব্বত করে, তার চোখে আমার হাত দিয়া ঠিক হবে? তার ভালো চোখ আমি কানাউরি দেবো না? আমার অভিজ্ঞতা নাই, আমি ওর মধ্যে যাবো কে? সুখবর সুখবর সুখবর, হযরত মৌলানা নাসির সাহেব জামালুল উলুম মাদ্রাসায় আগামীকাল সকালবেলা গর্ভবতী নারীদেরকে সিজার করে বাচ্চা বের করবে। কেউ আসবে আমার কাছে? কোনো জ্ঞানী গুণী আসবে? মহিলারা তুই কি পাগল হয়েছে নাকি? হুজুর আলো মাদ্রাসার হুজুর, হুজুর কেই পারেনি। যদি কেউ মোহাব্বত করে আসেও, আমার কি রুগীর গায়ে হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে ফাঁসেতে আর একটা কেটে ফেলে দিতে পারি, ফাঁসেতে আরো কত তো ভালো ভালো তা আছে, ঠিক না?
আমানতে হাত দেওয়া ঠিক না। তা যদি ঠিক না হয় তাহলে আপনি জেনারেল পড়ছেন, আপনি মাদ্রাসা পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই, আপনি কেন টেলিভিশনে দাঁড়ায় ফতোয়া দেন? আপনি কেন ফতোয়া দেন? আপনি কেন মাসলা জানেন? আপনি মিস্টার মাওলানা, আপনার ফতোয়া দেওয়া যায়? আমারে এ জায়গা না মানালে আপনারও জায়গা মানে ফতোয়া। 3 নম্বর, হঠাৎ মৌলানা জীবনও আলিফ বেতে সে কবটা কিচ্ছু পারে না, পেটের মধ্যে বুমা মারলেও টালিফ বেরোয় না। এ লোক তবলিগি 3 সিল্লে দিয়ে আমির শাহ হুজুর অথবা কোনো পীর সাহেবের কাছে মুড়িদে 3 খেতাই দিয়ে পাগড়ি একটা বাঁধে 43 বন্ধের জুব্বর টাকায় ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানা তসবি, চশমাটা মাঝে কপালে মাঝে মাথায়, ঘন ঘন টিবরি, মানে বহুত বড় হুজুর হয়ে গেছে। আইসে ঘন ঘন মশলা দেয়। ইমাম সাহেব হুজুর কানে উলো কিরকম দিলেন, হাত কতটুকু উঠলেন, মোনাজাতে হাত কটটুক উঠলেন, সানা কটটুক বানলেন। আরে কানে উলো একবারও না দিলে নামাজ হবে, সানা না বানলেও নামাজ হবে, এটা সুন্নাত। ফরজ আর ওয়াজিব আদায় হয়ে গেলে নামাজ হয়ে গেল। আমার তোমার যে জায়গা আসল জায়গা মায়ের, তার একটা কয় দো কাকা আত্মা আলহামদুলিল্লাহ সুরাটা পড়ো দি, শিখছিলাম তা ভুলিয়ে গেছি। 7 আয়াতে 3 সাথে 21টে ভুল, যার একটা ভুলই তোর নামাজ হয় না। আর আমি কানে উলে একবারও জীবনে না দিলে নামাজ হবে। হাজি যারা আছেন, হজে গেছেন, দেখছেন বহুত দল আছে সানা মোটেই বান্ধে না, দেখছেন না? অনেকে আছে কানে হাত একবারও দেয় না, অনেকে আছে যে একবার বান্ধে আবার ছাড়িয়ে দেয়। সবার নামাজ মোটেই বান্ধে না। তাহলে এগুলো সুন্নত না হলেও নামাজ হবে। আপনি তো ফরজের মাথায় বাড়ি দিয়ে বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ দোয়া কুনুতির সময় আমি কুলুস সুরো পড়ি। লবণের পরিবর্তে উনি খানি হলুদ দিয়ে তরকারি রান্ধে, তা খাওয়া যায়? হলুদের পরিবর্তে একটু বেশি করে লবণ দিলাম, তরকারি খাওয়া যাবে? তাহলে দোয়া কুনুতির পরিবর্তে কুলুস সুরো দিলি খাওয়া যাবে কেন? হঠাৎ ময়লা না সব তারপর এই জায়গায় আসলে মাথায় কিছু ধরে না। আমার ওই জায়গা বলবেন যে বানায় কয় বুঝি এগুলো। এই আসেন আমার সাথে মাসখানিক থাকলে আপনিও বক্তা হয়ে যাবেন। কত তা সামনে পড়ে গেছি। তা এক মাহফিলি আসছে, ওই নড়ালিপ থেকে একদল আসছে আমাদের গোপালগঞ্জের কোনো এক জায়গায় তবলিগ জামাতে। 3 দিন তবলিগ শেষ, কাল সকালে চলে যাবে। রাতের বয়ানের শেষে আমির সাহেব 2-3 জন আমার সাথে মাহফিলি আইছে দেখা করতে। বইসে বলতে যে হুজুর আপনি সারা দেশে তবলিগি রস করেন, যে আপনার এই জায়গা কোনো জামাত ফাটান নাই কেন, কি হয়েছে কি? 3 দিন বসে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি, তার মধ্যে আজও হলো না। আবার বালু নামাজি, খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, তুড়ু দাড়ি পাগড়ি বেঁধে এসে কলেমাটাই পড়তে পারেন। আপনারা বিশ্বাস করবেন না, কলেমাই পড়তে পারে না, একথা বিশ্বাস করবেন না। মুসলমান কলেমা পড়তে পারে না, আমার নামাজ পড়ে কি কচু পড়ে নামাজের মধ্যে? আমি তো কলেমা পড়তে পারে না, নদী কি পারে না, কট্ঠুক পারে না। 3 দিন ধরে পড়াচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়াই এই, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ ইল্লাল্লাহ কবি। আজকে কলাম যে মিয়া এই কি শুরু করছেন, মরবেন তো আজ রাত্রিও মরতে পারি, একটু ঠিক করে কন কলেমা এরম পড়েন কে? তো বুড়োরা কয় যে সব জায়গার কলেমা একরকম না, সব জায়গার কলেমা একরকম না। আপনাকে উপায় কলেমা ইল্লাল্লাহ আছে, ইপার নাই, বুঝতে চাচ্ছে তাই। আবার উজুরির ভুল ধরে ইমামের চাকরি ছুটে দেয় মাসে মাসে। আছেন এরম লুকমা দিয়া ভাল্টি আকামের গুরু, এগুলোরে অ্যাটাক করবেন। আত্মায়তু ফিরিয়ে শোনাও, দোয়া কোনো ফিরিয়ে শোনাও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে এক জায়গায় হওয়াজে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছাত্র ওই সন্দীপের ইদ্রিস শাহ হুজুর, তারপরে আহমদ শফি শাহ হুজুর, তারপরে সদর শাহ হুজুর, হাফেজি হুজুর, এন্ডা হুসাইন আহমদ মাদানী ছাত্র। এইরকম ছাত্র হুজুরের সাথে সবসময় 2-5 জন থাকতেন। তো হুজুরের স্বভাব ছিল যদি কোনো বাড়ি খাবার দাওয়াত হইতো তাহলে হুজুরের সাথে যারা যাইতো, হুজুরের যদি একা দাওয়াত হতো, আমাকে দেশে দাওয়াতের সিস্টেম, হুজুর আমার বাড়ি 4টে লবণ ভাতের দাওয়াত, এরকম বলে। আসলে সে 4টে ডাল ভাতের দাওয়াত। দেখা গেল যে সব তার রান্না করছে, সে ডালই রান্ধে নেই। দাওয়াতের সিস্টেম কিন্তু এরকম, 4টে ডাল ভাত খাবে। তো ইন্ডিয়া এলাকা হুজুর তোরা আছে শাক রুটিকে দাওয়াত হয়, একটু শাক রুটির দাওয়াত, এই দাওয়াত। হুজুরে যদি একারে বলতেন, হুজুরের সাথে একজন মানুষও ঢুকতে দিতেন না, একজন মানুষও। কারণ হুজুর বলতেন
হুজুর বলেন যে যে ব্যক্তিরে গ্যারেস্ট যদি সাথে যারা যাইতো তাদেরকে যদি বলতে হুজুর ভিতরে নিয়ে আসেন, হুজুর বলতেন না, ওকে তো এখন বলতেছো তুমি, আগেতে তো ভালো নাই। ওরা আইসে বিনা দাওয়াতে। আর হাদিসে আসছে মান দাখালা তাওয়াবিন বিগরি দাওয়াতিন দাখালা সারেকানা খরাজা মুগিরান। যদি কোনো ব্যক্তি কোনো জায়গা বিনা দাওয়াতে খাইতে গেল, ও চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিয়ে ঢুকছে চোর, কারণ চোরে তার কেউ দাওয়াত দেয় না। চোরের দাওয়াত দেয় নাকি? একবারই এক চোর ধরা পড়ছে, কায়দা মতো ফিটে টিটে আর তওবা তিল্লা করে ছাড়িয়ে দিচ্ছে। আর জীবনে আসবি? কয় না, কোনোদিন আসবো না। এক সপ্তাহ পর ওই চোর আবার ওই বাড়ি গেছে, আবার ধরা পড়ে গেছে। তুই না এক সপ্তাহ আগে মার খেয়ে গেলি, আর কলি যে কোনোদিন আসবো না, আবার আসলি কে? আমি তো তওবা করছিলাম ঠিক মতো, যে আর আসবো না। বেরোয় যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। শেষে দেখলাম দাওয়াত যখন দিচ্ছে, আগের বার তো বিনি দাওয়াত হয়েছে, এবার দাওয়াত আছে, এই যে আবার আসবেন কি চোর রে আসতে হয়েছে নাকি? দেখালা সারে কেন খরচ মুগিরান। বিয়েতে বরযাত্রী দাওয়াত 50 জন যায়, সে জায়গায় 100 জন। 50 জন বাদে বাকি যে কয়জন গেছে ওই কয়জন চোর আর ডাকাত। আর চোরের কামাইতে ইনকাম আর ডাকাতির ইনকাম হারাম, হালাল না। কথা কন? তুমি বাড়িতে খাইছো হারাম, খাইছো হালাল খাও। মাদানী রহমাতুল্লাহ এই জন্য সাথে লোক নিতেন না। সাথে যারা যাইতো তাদেরকে বাড়ি বসায় রাখতেন, ঢুকবা না, বসে থাকো, আমি খেয়ে আসি। এক জায়গায় গেছে মাহফিলে, হুজুরির হজের দাওয়াত, হজের পরে তো হুজুরির দাওয়াত, খানার দাওয়াত থাকেই। তো ওই লোকটা জানে যে হুজুরির স্বভাবেই সাথে যারা আসে তাকে খাতি দেয় না। এখন জমিদার বাড়ির মাহফিল, সাথীরা আলেমুলামারা যদি না খেয়ে যায় তাহলে কেমন হয়? তো কানে কানে যে কইছে যে হুজুর আপনার তো স্বভাবেই যে দাওয়াত না দিলে সাথীদেরকে খাইতে দেন না, আপনার সাথে যারা আসছে সকলের কিন্তু আমার বাসায় খানার দাওয়াত। হুজুর এই দাওয়াত পাইয়ে পুরো মাঠে এতগুলো মানুষ সবাই তোমাকে সবার জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত। এখন জমিদার এবার কাঁপতি কাঁপতে, হুজুর সর্বনাশ করছে, আমি তো বলেছি আপনার সাথে গাড়িতে যে কয়জন আইছি এই সব কয়জনের দাওয়াত দিলেন। হুজুর তুমি তো কইছো আপনার সাথে, আমি না আসলে কি আসতো নাকি? আমরা বক্তারা না আসলে আপনার আসতেন নাকি? হয়তো আইসে বাইরেতে চলে যেতেন। তে তুমি বিয়া করলি একটা করবা, আর একটা আমি দাওয়াত দিয়ে ফেলেছি। কয় হুজুর তো একটু ওয়াজ লম্বা করে করেন, আমি আর একটা গরু জবই দিই, রান্না তো করে সারতে হবে, রুটি টুটি অর্ডার দিচ্ছি। হুজুর কেন আমি আর ওয়াজ লম্বা করতে পারবো না, এখন তো গাড়িস্তের জিব্বে পানি নেই। ঘরে যাই স্ত্রীর কইছে ডাইল লম্বা করে ফেলো, গরম পানি মারিতে ডাউল লম্বা করে ফেলো, আর মোটামুটি আটা মাঠা জাফার একটু সেদ্ধ মতো করে দে, কিছু বলি তো দিতে হয়। আইসে ওর ওই মুখ শুক হয়ে গেছে দেখে থানবী মাদানী রহমাতুল্লাহ বলতে, বেটা কোনো টাহজান টেনশন করিস না, তোমার যা আছে ওই রেডিওর আমরা খাইয়ে যাবো। কয় হুজুর এত মানুষের খাবার দিতে হবে না, তোর যা আছে ওই খার লোক হবে না। কয় যে আপনি দাঁত দিচ্ছেন লোক যাই কি না খেয়ে যায় নাকি? হুজুর কয় তুই চুপ করে বয়। তো হুজুর এবার বলতেছে, আমি আরা জমিদার বাড়ির দাওয়াত খাবার পাইছো তো? খাবার দাওয়াত? বলছি হুজুর খেয়ে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, আপনি বলে দিচ্ছেন না? যারা যারা খাবা আমার দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কোনো শুনবি ওই কয়জন খাবি। কইলে এই সব উল্টো দৌড়ছিল, মুনাজাত বাদ দিয়ে যাইস কে? হুজুর দোয়া করতে পারি না। লাস্টে 20 জন টেকছে। এখন জমিদার হাসতেছে, কয় হুজুর কেমন চালা দিলেন, এদি সাফ হয়ে গেল। হুজুরকে আর একটা চালা আছে, ওয়া দিলে কয়জন টেকছে না। কয় সেটা কি? কয় যদি কই যে জানাজার দোয়া পড়ি শোনো, শোক সংবাদ, শোক সংবাদ শুনে তো কাতারে কাতার দাঁড়ায় যাও। আর যদি এমপি মন্ত্রীকে জানা যাওয়া হয়, সামনের এক কাতারই থাকে হিন্দু, কথা কয় না কে? এক কাতারই হিন্দু, আর পিরাইডার রজু গোসল নাই। লাখ লাখ চলি আসছো, দোয়া দোয়া জানো কয়টা? দোয়া শুনো, তারপরে জমিদার বাড়ি খাবি। এ কলিপাড়া এই 20 তো 10টা থাকবে না। কতক্ষণ জিন্দেগির সব মাথায় ঢোকে, সূরা ফাতিহা ঢোকে না, আত্তায়াতু ঢোকে না, দোয়া কুনুত ঢোকে না, নামাজের 13 ফরজ মাথায় ঢোকে না। সব বুঝো ইয়া বুঝো না, সব বুঝো ইয়া বুঝো না, দুনিয়ার সব বুঝো ইসলাম বুঝো না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। চোখ আছে দেখো না, কতটা দেখলে সিনেমা দেখো, পেপার দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, আল্লাহর কোরআন দেখো না, আল্লাহর কোরআন দেখো না, নবীর হাদিস দেখো না, যা দেখা দরকার তা দেখো না। আব্বা আমার দিকে তাকাইলে একটা হজের সওয়াব, আল্লাহর ঘর মসজিদ দেখলে নাকি, কোরআন কিতাব দেখলে নাকি, এদিক তোমার দেখতে মনে চায় না। তুমি আসো, তোমার স্থান কোথায় একটু পরে বলি। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। দুনিয়ার কত গান শুনিস, আল্লাহর কোরআন শুনিস না, ওয়াজ শুনতে মনে চায় না, তিলাওয়াত শুনতে মনে চায় না। আল্লাহ পাক বলেন এই 3 দোষে মানবতা শেষ। এই জায়গা মতো চলে এসেছে এদিকে। এই 3টে দোষের কারণে মানবতা নেই। তুমি এবার মানবতা থেকে নামার পরে একটা ক্লাস আছে, সেটা হলো পশুত্বের ক্লাস। সেটা কি ক্লাস?
মানবতা না থাকলে তার কয় পশু। বলেন কি বলে? পশু বলে। তোমার এই 3 যোগ্যতা 3 জায়গা মাইর খাইছো বিদায় তুমি এবার পশুর ক্লাসে আসছো। দেখো তোমার ভিতরে পশুর গুণ আছে না নাই খুঁজে দেখো। পশুর যে গুণ এই গুণ তোমার আছে। পশু আছে কি বলা হয়? ইঁদুরের চুরি করা ইঁদুরের স্বভাব, চুরি করা ইঁদুরের স্বভাব। কথা বলেন, চুরি করা ইঁদুরের স্বভাব। মানুষে চুরি করে কি করে না? তুমি নামিয়ে মানুষের থেকে নামিয়ে ইঁদুর পর্যন্ত আসছো। এবার বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব খেয়ানত করা, বিড়ালের স্বভাব জীবন ভরে মালিকের সাথে মালিকের বাড়ি খাইলো দিলো। মালিক যদি তারে একটু চোখের আড়াল হয় ওর সাথে সাথে ভাজা মাছ খেয়ে ফেলে, রান্না মাছ খেয়ে ফেলে, যাতে যা পায় তাতে মুখ দেয়। এটা হলো তার খেয়ানত করা স্বভাব। এই খেয়ানত করা স্বভাব মানুষের আছে না নাই? আছে। 3 নম্বরে তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে। কুকুরের স্বভাব হলো ছিনতাই করা, আরেকজনের কাছ থেকে কাড়িয়ে খাওয়া। এটা হলো কুকুরের স্বভাব। এই স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। এই জায়গা মতো পরশ্রী কাতরতা কুকুরের স্বভাব। আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজনের খাওয়া দেখতে পারে না। একটা মরা গরু যদি একটা কুকুরে পায়, মরা গরুতে 5 মণ গোশ আছে, ও কুত্তটা এই 5 মণ গোশ খেয়ে পারবে না একা, সে তা নিজেও জানে। কতক্ষণ? কিন্তু এই বুঝে কি সে গ্রামে মহল্লায় নাইমিয়া আর 10টা কুত্তো ডেকে নিয়ে আসে, বড় কাকা আসেন, বড়দাদা আসেন, খালাম্মা আসেন, মেয়া ভাই আসেন, গরু পাইছি একটা মিলেমিশে খাই, এ বলে কি ডাকে? বরঞ্চ ওই একা ওই জায়গা পতাকা উঁচু করে দাঁড়াইয়ে কয় যে আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। কথা কন না কেন? আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। এরপরে যে খবর পাইছে সেও জানতে পেরে সে এবার ডাকতে ডাকতে কয় যে আমি ঘোষণা দিচ্ছি, আমি তোরে খাতি দেবো না। ও স্বাধীন করে আর ও ঘোষণা দেয়। এই 2 দল কামড়া কামড়ি অতি তালে থাকে, ফাঁকে কাকে আর শগুনি খাইয়ে যায়। কথা কন ঠিক না? পরশ্রী কাতরতা কুত্ত মার্কা স্বভাব এদের সবার, এ জগৎ সবার। কখনো কের আল্লাহ তাআলা পাল্টাই পুল্টাই খাওয়াবে। কতক্ষণ ঠিক না? কিন্তু এই করে করিয়া কুকুর মার্কা স্বভাব দিয়ে আমরা মানবতা থেকে নেমে এবার মারামারি খুনোখুনি করতে তালে থাকি, মারামারি খুনোখুনি করতে তালে থাকি। এলো মানুষের থেকে নেমে এসে কুকুর পর্যন্ত আসছি। এবার মানুষের আর একটা স্বভাব আছে প্রতিশোধ গুরকে, রাগ মেটানো, রাগ মেটানো। একটা সাপে মানুষের গায়ে দংশন করে। সাপে কি মানুষের গা থেকে 1 কেজি গোশ খায়? কথা কয় না। 1 লুকমাও কি খায়? তাহলে মারে কে? ওর রাগ হয়েছে তাই রাগ মিটায়, রাগ হয়েছে তাই। দেখেন ইসরায়েলিরা জীবন ভরে ফিলিস্তিনিদেরকে মারতেছে, এবার একটু তারা প্রতিশোধের হাত বাড়াইছে। সেই রাগ মিটেছে কিভাবে? রাগ মিটেছে কিভাবে? সাপের মতো স্বভাব, সাপের মতো স্বভাব, হিংস্র সাপের মতো স্বভাব। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র প্রাণীর মতো। মানুষ মানুষত্বকে মানবতার থেকে নামিয়া এরপর আসে বাঘের রূপ ধারণ করে, বাঘে ডাকাতি করে, বাঘে মানে কেড়ে ছিনতাই করে খায়। বাঘের যে স্বভাব মানুষের মধ্যে সেই স্বভাব আছে। ডাকাতি করার স্বভাব আছে না নাই? আছে, স্বভাব আছে না সবার মধ্যে। এই জন্যে মানুষের ভিতরে পশুর স্বভাব আছে। এবার পশুরা বড় আক্ষেপের সাথে, আফসোসের সাথে আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি মিলে দেখাইলি যে মৌলানা নাসির সাহেব কইল মানুষের মধ্যে যে গুণ পশুর মধ্যে সেই গুণ, পশুর যে গুণ মানুষের মধ্যে সেই গুণ। তুমি একটা কথা বলো আল্লাহ, মানুষের যে দোষ আছে ওই দোষ কিন্তু আমাদের নাই। মানুষের যে দোষ আছে সে দোষ আমাদের নাই। এই যে আর মাত্র 1-1.5 মাস পরের থেকে সারা দুনিয়ার কুত্তরা ডেলিভারি শুরু হবে না? যত কুকুর আছে ডেলিভারি হবে না আর কদিন পরের থেকে? দেখবেন একটা কুকুরের 2, 3, 4, 5টা, আমি 8টা বাচ্চা দেখছি। ওই নারায়ণগঞ্জ দেখি যে একটা কুত্তর 8টা বাচ্চা, বান ভাগে পাচ্ছে না, বানও মনে হয় 8টা নাই, 6টা বান মোটে পাল্টায় পাল্টায় খাচ্ছে। একটা কুকুরের 7টা, 8টা, 6টা বাচ্চা। এই কুকুরটা সে অতদিন পর্যন্ত বাচ্চাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না যতদিন পর্যন্ত তার বাচ্চারা ইনকাম করে খাওয়া না শেখে, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, নিজের কামাই নিজে করে খাইতে না পারে, অতদিন পর্যন্ত তার মা বাচ্চাদেরকে ফেলে রেখে কোথাও যায় না। কথা বলেন যায়? যত বড় দামি কুত্তো, যত বড় বংশীয় কুত্তো, যত বড় পদমর্যাদালা কুত্তো, ওই মহিলা কুত্তরে কল দিক আর মিস কল দিক আর টেলিফোন করুক আর ডাইরেক্ট ডাক দিক, জীবনও তার কল রিসিভ করে না। ওটা জাকিমের কসার, আমার ছোট মোটো বাচ্চা তুই কোন জায়গা যাবো? আগামী কাতি মাসের পরে দেখা করিস। আমার ছেলে মেয়ে তুই আমি কোন জায়গা যাবো? কুত্তটা তার ছোট ছোট বাচ্চা ফেলে রেখে যায় না। কুত্তই কয় আল্লাহ তুমি দেখো, ঢাকায় দেখো, বাংলাদেশ দেখো, দেশ বিদেশ দেখো, মানব জাতি বিশেষ করে মুসলমান সে তার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ফেলাইয়া দেবরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিওয়ালার সাথে চলে যায়, গার্মেন্টস চালের সাথে চলে যায়, বাচ্চাগুলোকে ফেলে রেখে যায়। আমরা কুত্ত হইয়া বাচ্চা ফেলে যাই না। দেখো মানুষে তার বাচ্চা ফেলে চলে যায়। তাহলে আমরা কি মানুষের মতো? মানুষ কি আমাদের মতো নাকি? তুমি এবার বিচার করো। আল্লাহকে ঠিকই বলেছিস, বালহুম আদাল্লু। এই মানুষগুলো কুকুরের চাইতেও খারাপ, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ।
ছোট বাচ্চা বুকের উপরে গলা জড়াই ধরে, বিশেষ করে মেয়েরা পাকা পাকা কথা বলে, মুখের সাথে জড়াই ধরে আব্বারে কয়, আব্বু তুমি আমার ছেলে, আমি তোমার মা। ছোট মেয়েরা এরকম করে না, উল্টো পাল্টায় কয়, মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, কত কিছু করে। সেই মেয়েটারে ফেলায় রেখা গার্মেন্টসের, ঢাকার একটা গার্মেন্টসের মেয়েরে নিয়ে বিয়ে করে ওই জায়গায় যে সুন্দর করে সংসার পাতা গুছিয়ে দিতে, এই মেয়েরা ফোন দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। যেই মহিলাটা তোর বাড়ি প্রথম আসলো আর তোর জীবন যৌবনের মহাবিপদ থেকে তোরে রক্ষা করছে, কতক্ষণ জীবন যৌবনের মহাবিপদ থেকে তুমি যখন বিয়ে করছো তার আগে 3 বার আকাম করে ধরা পড়ছো, আল্লাহ বাসালি, 39 জুতো খাতি খাতি ফিটিস চামড়া ঝুলি গেছে, লাস্টের বার ধরা পড়িয়া মায়ের খাওয়ার আগে বিয়ে করে ফেলাইছে। তাহলে এই বিয়ে করার পরে আর তোমার জুতোর বাড়ি খাওয়া লাগতেছে না। আল্লাহর রহমতে এই বউটা তোমার মা ঠেকাই দিয়েছে, তোমার জুতোর বাড়ির হাতে বাঁচাই দিয়েছে। সেই বউডারে 2-3 ছেলে মেয়ে হওয়ার পরে ফেলাই রেখে চলে যাও, কুত্তো কয় যে আমি তোর মতো এই কাম করতে পারি না, তোর মতো এই কাম আমি করতে পারি না। বালহুম আদাল্লু, তুমি মনে করছো আশরাফুল মখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, চেহারা তোমার ভালো, সম্মান তোমার বেশি, তোমার আচরণ কেমন, তোমার আচরণ কেমন? মাঠে গরু ছেড়ে দেন, মাঠে গরু ছেড়ে দেন, আগলা মাঠে গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খায়, এই গরুতে খায় ঘাস খায়, কিন্তু তার মুখে কোনো অখাদ্য গেলি খায় না, কথা কয় না, কোনো অখাদ্য খায়। ঘাসের সাথে যদি অখাদ্য ঢুকে যায় দেখবেন জিভ বেঁধে নাড়ায় চাড়ায় ফেলে দেয়, আসল ঘাসটাই খায়, সেও বোঝে অখাদ্য খাওয়া যাবে না। এ মানুষ তোরে অখাদ্য কি তা চিনেই দেওয়া হয়েছে, গরুরে চিনেই দেওয়া হয় নাই, গরুরে কোনো স্কুল কলেজে পড়াই দেওয়া হয় নাই, এইটাও অখাদ্য খাওয়া না। কিন্তু তোমারে মাদ্রাসায় বৈশা, ওয়াজের ময়দানে বসে বলে দেওয়া হয় সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, চুরি করা তা খাইস না, ডাকাতি করা তা খাইস না, মদ খাইস না, এবা খাইস না, গাঁজা খাইস না, টন মারিস না, মন মারিস না, রাস্তা মারিস না, খাল মারিস না, বিজিএফ কার্ড মারিস না, পঙ্গু ভাতা মারিস না, বিধবা ভাতা বয়স্ক ভাতা মারিয়ে খাইস না, করোনা ভাতা মারিয়ে খাইস না, এই রাস্তাঘাট সরকারি বিল্ডিং এর রডমট চুরিয়ে খাইস না, এই হারাম এগুলো খাওয়া, সুদ খাইস না, ঘুষ খাইস না, নিষেধ করে দিছে অখাদ্য, তারপরে তুমি খাইতেছো। কুত্তই কয় আল্লাহ, গরুতি কয় আল্লাহ, এবার কারে কি করবেন কন? আল্লাহ কয় ঠিক আছে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, ঠিক না? মানুষে বুঝলি না কিসে ক্ষতি আর কিসে উপকার, কিসে ক্ষতি কিসে উপকার, কথা বুঝলি না। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, বাল হুম আদাল্লু, তার চাইতেও খারাপ। এই খারাপের কারণ হলো কি জানেন? বলতে আমি রাতভর বলতে পারবো, লাস্টে একটা কথা আমি বলে যাই, একটা কথা বলে যাই, দিক তাকান, একটা কথা। আমার বাড়ি অনেক মুরগি আছে, আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ আছে, তো এই খাবার দেশে আটায় দিয়ে ভাত দিয়ে কুড়োই দিয়ে মাখাই দিয়েছে, একটু আটা আটা হয়েছে, এই মুরগি মোরগ খাইছে সবাই মিলে, তো মোরগের মুখ বইরে মাখাই গেছে, জাকি ঝুঁকে ছাড়াতে পারতেছে না, তো যাইয়া লিচু গাছতলা দাঁড়াইছে, এর মধ্যে একটা মুরগি আইসা ওই মোরগ রে বিপদে পড়ছে, মোরগ চেনেন তো, মোরগ আর মুরগি তো আলাদা, চেনেন তো নাকি? তো মোরগের বিপদে পড়ছে, তার মুখ সাফ করতে পারতেছে না, মুরগি আইসা এক পাশ থেকে ঠুকাই ঠুকাই এক পাশ সাফ করে দিচ্ছে একটা মুরগি, ওই দেখা দেখি আর একটা মুরগি এসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আমার বাড়িতে বলতেছে দেখেন ওকে বাপ, দেখেন মোরগটা বিপদে পড়ছে, মাখায় গেছে, আর 2টা মুরগি এসে সাফ করে দিচ্ছে। আমি বললাম যে আমারে দেখাও কে, এই পাড়ার মহিলাকে দেখাও যে স্বামীর খেদমত কারে কয়, দেখ মুরগি দিয়ে স্বামীর খেদমত করে, স্বামী বিপদে পড়ে গেছে তার মুখ নাক সাফ করে দিচ্ছে। আর তোমরা মানুষরা স্বামীর একটু বেকায়দা দেখলি স্বামী বাদ দিয়ে আর একটা স্বামী ধরার জন্য বেশ মোটামুটি সংযোগ তৈরি করে ফেলে দাও, লাইন করে ফেলে। আর মহিলারা স্বামীর ঘর ত্যাগ করে যদি অন্য করে চয়েস করে, তখন যে ভাষাগুলো ব্যবহার করে তাতে আর মানুষের সামনে মুখ দেখানো যায় না, আসবে না বিদায় অনেক কৌশল করে। লাস্টে যদি দাদি নানি মা ভাবিরা জোর করে পাঠাতে চায়, শেষে যা কইয়ে যায়, কি কয় কন তো, কয় যে ওর কিচ্ছু নাই, কয় যে ওর দিক 3টে তেলের পাম্প, ওর দিক 2টে গার্মেন্টস, ওর দিক 3 তলা 5 তলা, ঢাকায় কয়টা বাড়ি, এত তা ওর, কয় যে ওর কিচ্ছু নাই। এই কিচ্ছু নাই মানে যা তা কোয়া যায় না, আর তার জন্য তো মেডিকেল করাও সম্ভব না। আর এক জায়গায় লাইন হয়ে গেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, কতক্ষণ? রাস্তায় আপনাদের ওদিক শুকর আসে না, আমাদের ওদিক আসে, দলে দলে শুকর পালে। শুকর যারা পালে তাদেরকে আমাদের পরিভাষা বলে কাওরা। খ্রিস্টান বা হিন্দুদের ভিতরে খুব নিচু জাতি। প্রাণী জগতের সবচাইতে নিকৃষ্ট শুকর, মানব কুলের সবচাইতে নিকৃষ্ট হলো শুকর পালে যারা, পোষে যারা, রাখালি করে যারা, তারা। এই শুকর পালা ভাষা আছে যে ভাষাগুলো কোনো কিতাব, কোরআন কিতাবে লেখে না, কোনো ডিকশনারিতে নাই, ওরাই কয় আর শুয়োরে বোঝে। শোনেন নাই তো, এরকম
কুক খালি বুম করে ওঠে। আর এতে ওই এই পরিভাষার তর্জমা শুয়োরে বোঝে। কি যেন একটু কইল, ছোট শুয়োর আর বড় শুয়োর আলাদা হয়ে গেল, একসাথে হাঁটতেছে। কি যেন একটু বললো, রাস্তার মাঝখানের অর্ধেক ছাড়িয়ে দিয়ে আর অর্ধেক দিয়ে হাঁটতেছে। যা বলে এই কাউর আগে কথা শুয়োরে শোনে। সৃষ্টি জগতের নিকৃষ্ট শুকর, মানব কুলের সৃষ্টি নিকৃষ্ট সবচাইতে কাউরারা, তাদের কথা শুয়োরে শোনে। ও মুসলমান, হে দুনিয়ার মুসলমান, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রাসূলরা আর বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তোমাদেরকে বলে, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, ডাকাতি করিস না, নামাজ ছাড়িস না, দাড়ি কাটিস না, টাকনুসিয়ে কাপড় পরিস না, বেপর্দা করিস না, জিনা করিস না, ব্যভিচার করিস না, আইল ঠেলিস না, জাল দলিল করিস না, মিথ্যে মামলা দিস না, খুনোখুনি মারামারি করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। এই সমস্ত গুনাহ থেকে ফিরার কথা উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে বলে। তাই তোরা মানিস না, এবার তোরাই বিচার কর। কাউরার কথা শুয়োরে মানে, আলেমের কথা তোরা মানিস না, নবীর কথা তোরা মানিস না, তাহলে তোরা শুয়োরের চাইতে খারাপ কিনা? চোখে আঙ্গুল দিয়ে ধরায় ধরায় দিছে কোরআন হাদিসের ভিতরে। এই সমস্যাটা কোথায় আর যাব না, বহু উদাহরণ আমার মাথায়। এই সমস্যা হলো আমাদের মানবতার অভাব। আর এই মানবতা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পাবো কিনা বলতে গেলে কে গায়ে লাগবে। দোস্তরে রাস্তাঘাটে রশি টানাইয়া মোটর সাইকেল চুরি করে হাটহাজারী মাদ্রাসার হুজুররা না, ওই কথা কয় না, ওই বিশ্ব রোডে রশি টানাইয়া মোটর সাইকেল ঠেক দিয়ে কারিয়ে নেয়, এটা তো হাটহাজারীর হুজুররা, যাত্রাবাড়ির হুজুররা, মোহাম্মদপুর জামিয়া রহমানিয়ার হুজুররা, মালিবাগের হুজুররা। কারা? ভার্সিটি কয় তারা, বলেন কারা? তারা তারা কারা? একটু জোরে কান, কারা? যারা নিজেদেরকে সভ্য বলে এবং তাদের শিক্ষা জাতির মেরুদণ্ড বলে দাবি করে, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় ডাকাতি শিখায়, যেই শিক্ষায় জাতির হক নষ্ট করা শিখায়, যেই শিক্ষায় মানুষকে গালাগালি কাজাকাজি করা শিখায়, যেই শিক্ষায় ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় রাস্তার পিচ খোয়া মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় টন মন এই ভিজিএফ কাট পঙ্গু ভাতা মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মসজিদের বরাদ্দ করা মাল মারিয়ে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মাদ্রাসায় বরাদ্দ হওয়া মালের থেকেও পার্সেন্ট চাইয়ে খাইয়ে খাওয়া শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। হ্যামার পর্যন্ত 5 কেজি ওজনের লোহা পিঠে এই হ্যামার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড ভাঙ্গিয়ে ফেলাই দেয় না। যেই শিক্ষায় আকাম শিখায় সেই শিক্ষা মেরুদণ্ড না। যেই শিক্ষায় সালাম শিখায়, যে শিক্ষায় নম্রতা শিখায়, যে শিক্ষায় ভদ্রতা শিখায়, যৌতুক খাওয়া শিখায় না, মদ খাওয়া শিখায় না, মিষ্টি কথা শিখায়, সুন্দর সুন্দর কথা বলা শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক না? আর এটা একমাত্র কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। কাজেই এই কোরআন আর হাদিস যতদিন আছে, দুনিয়া অতদিন আছে, আরে থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে। যে লোক যারা একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে এক আঙ্গুল, আমি বলবো মাদ্রাসায় 1 লাখ টাকা দেবেন। আর 1 লাখ টাকা দিয়ে যে আপনি পেশাব করতে যে শুয়ে থাকবেন কোনো সমস্যা নেই। আর যদি পায়খানা আসে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে দাস্ত হবে, পেট খারাপ হবে, ডায়াবেটিস হবে। আর যারা ইসরায়েলের পক্ষে তারা আস্তে আস্তে চলে যাবেন, যারা ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা থাকবেন। সময় কাছাই আইছে। আমার আব্বা মারা গেছে 2007 সালে। আমরা সব কয় ভাই হুজুর, যারা যারা হাঁটবেন আমি দেখাবো যে ইসরায়েলের কয়জন চলে যাচ্ছে, ওনটা যে বোমা বানাবে আপাতত। একটা তকবীর দেবেন? আমি বলতেছি ইদানিং সব মাহফিলি বলি, তকবীরের লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফেলানোর জন্য নমরুদ বিশাল আগুন জ্বালাইছে না, 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে ডেলি হাজিরা খাতায় সই করায় 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দেওয়া লাগতো। 1 মাস পর্যন্ত যত কাঠ জমা হয়েছে এতে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে 2 মাইল। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম থাকার কথা? ভিতরে পড়ে তো উনি জান্নাতের মধ্যে রয়েছে, সেটা ভিন্ন লম্বা কেসা। এই আগুন নিবেনোর জন্য ফেরেশতা ছাড়া মিকাইল আলাইহিস সালাম সাগর ধরে উল্টো এনে ডালি দিলি যদি নেবে, তাই ছাড়া দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসই নিবেতে পারবে না। এত বড় আগুনের আগুন। ব্যাং কয় আল্লাহ আমি নিবে দেবো? ব্যাং 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 চেনেন না? ব্যাংকে কয় আল্লাহ আমি নিবে দেবো এই আগুন। আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি? ব্যাংকে কয় আল্লাহ আমার যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি, আমি পেট ভরে পানি খাইয়া পেশাব হবে সেই পেশাব মেরে দেবো। তোর পেশাবে অত বড় আগুনের কি হবে? যা হোক আর না হোক আমি চেষ্টা করলাম, এটা তো তুমি দেখতেছো।
আমি ইব্রাহিমের পক্ষে, এটা তো তুমি দেখতেছো। আল্লাহ কাহা তা হয়। ব্যাঙ্গে যাইয়া পেশাব পানি খাইয়া পেশাব বানাইয়া দূরি থেকে, এই আগুনের 1 মাইলের মধ্যে কে যার ক্ষমতা ছিল না, এত বড় পাওয়ারওয়ালা আগুন, ব্যাঙ্গে দূরির থেকে ওইতে মারিয়ে দিয়েছে 3 বার পেশাব। ব্যাঙ্গের পেশাব কি 2 মাইল যায় নাকি? এ কি ক্ষেপণাস্ত্র নাকি যে 7 মাইল যায়? ব্যাঙ্গের পেশাব 1-1.5 হাত গেছে সর্বোচ্চ। আগুনের গায়ে লাগে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই। ফাঁকে ব্যাঙ্গের পেশাবটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, তাই আল্লাহ তাআলা ব্যাঙ্গরে কয় তোরে 3টে পুরস্কার দিলাম। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে তোর পেশাবে কম পড়বে না কোনোদিন। রাত্রি এক ব্যাঙ্গের গায়ে 100 বার লাথি লাগবে, দেখবেন 100 বারই পেশাব করে। মাঝে কি পানি খাই আসে? ওর কাছে কি মাম পানির বোতল আছে? ও পানি বুনি খাওয়া লাগে না, পেশাব রাতভর করবে, তবু ওর পেশাবে কম পড়ে না। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, মানুষের পেশাবও না পাক, অথচ ব্যাঙ্গের পেশাব আল্লাহ তাআলা পাক ঘোষণা দিয়ে দিয়েছে। তোর পেশাব পাক, মানুষের গায়ে যদি ব্যাঙ্গের পেশাব লাগে, ওই পেশাব, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগে না। আমাদের পেশাব পাক না? না পাক? পিসা হুজুরির পেশাব, সাহাবাদের পেশাব, সব পেশাব না পাক, অথচ ব্যাঙ্গের পেশাব। 3 নম্বরের পুরস্কার তোর, যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এরকম একটা ব্যাঙ্গ যদি কেউ খালি খালি অনর্থক মেরে ফেলে, তার গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হয়। এত সম্মান ব্যাঙ্গ তোর। কি জন্য? ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদের 1 পয়সার ক্ষতি হয় নাই। ও মুসলমান, আমি এই জায়গা থেকে স্লোগান দেব, আমি 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 প্রাণ কোম্পানির কিছু কিনে খাবো না, আমি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করব না, আমি লাক্স সাবান ব্যবহার করব না, ইসরায়েলি কোম্পানির কোনো পণ্য ব্যবহার করব না। আরে তাতে তার ক্ষতি হোক আর না হোক, আর ফিলিস্তিনের উপকার হোক আর না হোক, আমি মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে আমি একটু যদি পেশাব করতে পারছি, তাতে আমার দাম বেড়ে যাবে, আমার দাম বেড়ে যাবে। ঠিক কি ঠিক না? খুঁজে খুঁজে শিক্ষিত মানুষ ইসরায়েলি পণ্য ছাড়বেন, ইসরায়েলি পণ্য ছাড়বেন। দেখেন, সে আমাদের দেশে তেল কিনে, তোর গোষ্ঠী, তোর ইংরেজের গোষ্ঠীর কোনো জায়গায় তেল নাই, 57টা মুসলিম কান্ট্রির তেল, সেই তেল নিয়ে জমা করে রাখে সে আমার গাজার মুসলমানকে তেল দেয় না। চোরের বেটা চোর। সে যদি এই করতে পারে, তাহলে আমরা বাংলাদেশে থেকে ওর পণ্য কিনবো, 1 টাকা লস করালিও করাবো। ঠিক আছে না? ওরে 1 টাকার ক্ষতি করালিও করাবো। এই জায়গা থেকে ব্যবসা করে সেই টাকা, লাভের টাকা দিয়ে বোমা বানায় আমার মুসলমানরে মারবে, আর আমি সেই পণ্য খাবো? হতেই পারে না। কথা বলেন ঠিক না? বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে খুঁজে খুঁজে এই ইসরায়েলি পণ্য যা আছে সবগুলো ওলামায়ে কিরাম ফরম করে এগুলো চার্ট করে দিয়ে দেবেন, মানুষের ভিতরে বিতরণ করবেন। আমরা এই পণ্যগুলো ক্রয় করব, আমরা তকবীর দেব। এই তকবীরে ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙ্গের মতো আমার দাম বেড়ে যাবে। আর তকবীর দেওয়ার সময় বক্সিলির সাথে উঠবে হাত। নারে তাকবীর! আল কোরআনের আলো, 2 হাত। আল্লাহ হাদিসের আলো, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, ইসরায়েলের চালারা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, বিশ্বের মুসলিম, আমরা যত গুনাহ করি না কেন, যত গুনাহ করি না কেন, সারা জীবন গুনাহ করি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকরুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করবেন, শুধুমাত্র আপনার ডিলিট বাটনে চাপ দেবেন, সব সাফ। আপনার মোবাইলে মেমোরি কার্ড 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন মমতাজের গান দিয়ে। আল্লাহ কোন এলাকায় সে কি কইতে আল্লাহ জানে। এই মমতাজ, মনির খান, আলমগীরের গান, জারি যাত্রা, কলসা, বাবার গান, খাজার গান, দরবারের গান দিয়া ভরিয়ে ফেলাইছেন। একই আপনি মুফতি আব্দুল গফফার সাহেব, ওই মাহমুদুল হাসান সাহেব হুজুর, তারপরে ঢালকানো করে মুফতি আব্দুল মতিন সাহেব, বড় বড় পীর সরমুনান পীর সাহেব, ইনাদের কাছে বায়াত হওয়ার পরে আপনার মেমোরির ওই খবর জানি কয়, বাবা এই মেমোরি বন্ধ শেষ করতে হবে, না এলে কিন্তু কাজ হবে না, এটা মোছো। এখন এই মেমোরিকে লোড দিয়েছেন আপনি 32 জিবিরে 32 বছর ধরে লোড দিয়েছেন, বা 5 বছর ধরে লোড দিয়েছেন। এবার সম্পূর্ণ মেমোরিরে খালি করতে জন্য কি আর 5 বছর লাগবে? ডিলিট বাটনে একটা চাপ দিলি আধা মিনিট 10 সেকেন্ডের মধ্যে সব সাফ। কতক্ষণ ঠিক না?
আল্লাহ পাক বলেন আখিরি নবীর উম্মত হওয়ার ফজিলতে তোমাদের জীবনের সমস্ত নোংরামিকে ডিলিট করার জন্য আর কিছু লাগবে না বান্দা। তুমি রাতের বেলায় ডান কাত হয়ে শুইয়া ঈশার নামাজ পড়িয়া বিছানায় যায় ডান কাত হয়ে শুইয়া হাতটাকে গালের নিচে দিয়ে অন্তর থেকে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে আবার জীবিত হইব। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। মাত্র 3 বার যদি তুমি ইস্তেগফার অন্তর থেকে পড়ো, আল্লাহ পাক বলেন তোমার গুনাহ শুধু মাফই করে দেওয়া হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিবে। আরে ডিলিট বাটনে চাপ দিলে মেমোরি খালি হয়ে যায়, কিন্তু খালি হওয়ার সাথে সাথে কি ওয়াজ আর কেরাত গজল দিয়ে লোড হয়? লোড দেওয়া লাগে আবার। আর এই ডিলিট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ কইলে একদিকে গুনাহ খালি হয়ে যায়, অপর দিকে নেকি দিয়ে ভরে যায়। বান্দার সিস্টেম আর আল্লাহর সিস্টেমে পার্থক্য থাকা দরকার আছে, আছে না নাই? তাই আল্লাহ পার্থক্য, কারণ আল্লাহ আয়াতে শেষে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা গফুর এবং রহিম। গফুর নামের ওসিলায় মাফ করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় গুনারে নেকি বানাই দিয়েছে। হাটে বাজারে মাঝে মাঝে, আপনাদের তো ঢাকা শহরে জায়গা তো সব সময় হাট, সব সময় বাজার, কি বা কব। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় সাপ্তাহিক 2টি হাট মেলে। মাঝে মাঝে শুনি যে হাটে পকেট মারিং হচ্ছে, আজকে খুব পকেট মারিং। এই পকেট মারি আলারে মোটে 2 বছর ধরা যায় না, হঠাৎ করে পকেট মারি আলারটা ধরা পড়িয়ে গেছে। ধরা পড়লি কি আর তার মায়ের কিনে খাওয়া লাগে? সে কি পয়সা দিয়ে কিসেন কিনে মারা লাগে? আটুরে মায়ের যারে কয় এক বুড়ো কুজো এই কিনুই থুতুড়ি মাতি আসতেছে, কয় আমি ওর গাড়ি একটা গাই দিব, কয় ও 3 টাকা আমার পকেটে 1 টাকা চুরি নিছে, সেই শোধ নেবে বুড়ো। হাটুরে মার 500 টাকা চুরি আসছে, মানে 10,000 টাকার মাইর হয়ে গেছে। কেউ এসে বলবে না এই ও লোক চুরি করছে 500 টাকা, 10,000 টাকার মাইর মারছিস কেডা কেডা, কে মারছিস যদি কায়? কেউ কি স্বীকার করবে? প্রথম স্বীকার করবে হ্যাঁ আমি মারছি, কাকা আমি ধরছি, আমি মারছি। এখন যদি চেয়ারম্যান সাহেব বলে যারা মারছি সবাই 20 টাকা জমা দে, ও 500 টাকা চুরি করছে, 10,000 টাকার ওষুধ খাওয়া লাগবে, টাকা জমা দে। সেই সময় সবাই অস্বীকার করে না আমি এটা দিতে গেছিলাম, তা লাগে নাই, সব ব্যাকে চলে যাবে। কতক্ষণ কোন জনদরদি নাই যে 500 টাকা ওই চোর যদি লাখবার বাজার মসজিদে যে তওবা করে, আমি জীবনে প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ছি, আমি খাস তওবা করছি আর জীবনে চুরি করব না, এই কথার প্রেক্ষিতে তারে ওই 500 টাকাও দেবে না, আর 500 টাকা ওষুধ খাতিও দেবে না, ওই 500 টাকা তো আদায় করবে, বলবে 2 বছর ধরে বাজারে যত চুরি হয়েছে সব তুই হচ্ছিস, সব বোঝা তার গাড়ি উঠে দেবে। এটা হলো মানুষের সিস্টেম। আর আমার আল্লাহর সিস্টেম, বান্দা সারেন্ডার করে তওবা কর, তোর সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেওয়া হবে।